একজন পুরুষ স্মার্ট প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ। তারেক রহমানের রাজনীতির কাছে হেরে গিয়েছে বড় বড় রাজনৈতিক রাক্ষস বলরা। তিনি ঠান্ডা মাথায় যে রাজনীতি করেছেন, এটা রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার মতো ঠান্ডা মাথার রাজনীতি আজ পর্যন্ত কেউ দেখাইতে পারেনি। একটা বিষয় চিন্তা করে দেখেন, তিনি লন্ডন থাকা অবস্থায় তার নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় যে পরিমাণে চাঁদাবাজি, দখলদারি, ধর্ষণ, বিভিন্ন হামলা মামলা, যখন তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে আসলেন, বিএনপি দলটা একদম শীতল হয়ে গেছে। মাঠে ময়দানে জামাতের জোয়ার, চায়ের দোকানে, বাজারে, ঘরে বাইরে সব জায়গায় জামাতেরই কথা আলোচনা হচ্ছে। মানে জামাত এমন একটা পরিস্থিতি করেছে, অনলাইন এবং অফলাইন দুটোটা লাইনে মানুষদেরকে বুঝাইছে যে এবার জামাত ছাড়া কোনো বিকল্প নেই। সেই পর্যায়ে গিয়েও তারেক রহমান নীরবতা পালন করেছে এবং ঠান্ডা মাথায় 12 তারিখ রাত 1টা পর্যন্ত তিনি নীরব ছিলেন। যাই হোক, যেভাবে হোক তিনি 214টি আসন নিয়ে সংসদে যাচ্ছেন এবং আগামীকাল 17 তারিখ হয়তো শপথ পাঠ হবে। সেটার মাধ্যম দিয়ে কিন্তু তিনি এদেশের বহু বছর পরে একজন পুরুষ স্মার্ট প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু তার আগে তিনি যেটা করলেন, স্বজন প্রীতি এবং সবার সাথে ভালো সম্পর্ক, যেটাকে সুসম্পর্ক বলা যায়। ইতিমধ্যেই তিনি জামাতের আমিরের সাথে সাক্ষাৎ করেছেন, তারপরে নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করেছেন এনসিবির। এবার পালা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি রেজাউল করিম ও মুফতি সৈয়দ ফয়জুল করিমের সাথে সাক্ষাৎ করবেন। সেটা আজকে সন্ধ্যায় করবেন, এমন একটি ঘোষণা বা এমন একটি ফটোকার্ড বিভিন্ন গণমাধ্যম দিয়ে প্রকাশিত হয়েছে। এখন দেখেন, এখানে মূল কথা যেটা আমি বলতে চাইছিলাম যে তারেক রহমান কিন্তু সবার সাথেই যোগাযোগ করেছে, সবার সাথেই কথা বলেছে। কিন্তু একটা সময় বলা হইতে পারে চরমোনাই বিএনপি দালালি করছে। তারা বলবে চরমোনাই বিএনপি দালালি করছে, এটা লিখে রাখেন, তাদের বৈশিষ্ট্য এটা। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সাথে তারেক রহমানের এই সাক্ষাৎকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত অবশ্যই জানাতে ভুলবেন না।